আমি আজকে চাউমিনে নুডলস করে দেখাবো। আর এটা কিন্তু ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। আর বিশেষ করে আমার ছেলের জন্য আমাকে প্রায় করতে হয়। তো রেসিপিটাই শেয়ার করলাম। এখানে আমি চাউমিনের নুডলস নিয়েছি, ড্রাগন নুডলস। এটা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিব। ৭-৮ মিনিট এটাকে সেদ্ধ করে নিব। ৭-৮ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর চিকেন ব্রেস্ট মাংস নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ভেজে নেব। আর এখানে কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিব, 1 চামচ করে নিয়েছি। এখন ভালো করে এটাকে নেড়ে দিব। আর এখানে আমি তন্দুরি মশলা নিয়ে নিলাম 1 চা চামচ, দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিব। খুব ভাজা না। এর মধ্যে এখন দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভেজে নেব না, একটু কাঁচা কাঁচা থাকবে। আর নুডলসগুলো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর আস্ত রয়েছে। এখানে কিছু সবজি অ্যাড করব, এই জন্য ব্রোকলি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি আর গাজর। এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলা এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিছু মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চিলি সস দিয়ে দিব 1 চা চামচ মতো। টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ। ওয়েস্টার সস দিয়ে দিব 1 চামচের মতো। সোয়া সস দিয়ে দিব 1 চামচের মতো। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ। ভিনেগার না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা যেহেতু সেদ্ধ করা, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। আর শেষে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ ফালি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 চা চামচ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করব। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি লুক। খুব লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারাও ট্রাই করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।